আজকে আমরা অ্যানালাইসিস অফ আর্চেস আমরা আর্চ নিয়ে অ্যানালাইসিস করব। ফার্স্টে আর্চের ডেফিনেশনটা যদি দেখি, আর্চ ক্যান বি ইউজ টু রিডিউস বেন্ডিং মোমেন্ট। আর্চ ইউজ করা হয় টু রিডিউস বেন্ডিং মোমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়াল ইজ লং স্প্যান। যদি লম্বা কোনো স্প্যান আমাদের তৈরি করা লাগে সেক্ষেত্রে আমরা এই আর্চ ইউজ করব। ইট রিসিভস লোড মেইনলি ইন কম্প্রেশন। এই আর্চের উপর যে লোডটা আসে সেটা মূলত আর্চ নিজে কম্প্রেশনের মাধ্যমে রিসিভ করে বা রিলিজ করে বিকজ অফ ইটস রিজিডিটি। আমি এই কলমটাকে যদি আর্চ হিসেবে তৈরি করি তাহলে এর উপর যদি কোনো লোড দেয় এটা এই কলমের রিজিডিটির উপর কী করবে, লোডটা রিসিভ করবে। ইট অলসো রেজিস্ট সাম বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শেয়ার ফোর্স। এখানে শেয়ার ফোর্স রেজিস্ট করে, বেন্ডিং মোমেন্টও রেজিস্ট করে। এই যে রেজিস্ট করে তার মানে কি, বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার ফোর্স জিরো হবে কোনোটা পয়েন্টে, আমরা সেটাও বের করব। ডিপেন্ডিং আপন হাউ ইট ইজ লোডেড অ্যাট শেপ, ডিপেন্ড করে এটা শেপের উপরে এবং কী পরিমাণ লোড দিচ্ছে তার উপরে ডিপেন্ড করে। এবার যদি চিত্রটা দেখি, 3 হিঞ্জ প্যারাবোলিক আর্চ। এটাকে 3 হিঞ্জ প্যারাবোলিক আর্চ এই কারণে বলা হয় কারণ আর্চটা পুরোপুরি বানায় এখানে সেট আপ করে না। এক পাশে রোলার এবং এক পাশে হিঞ্জ সাপোর্ট দিয়ে আর্চটা আস্তে আস্তে এপাশ থেকে এবং এপাশ থেকে করে যায় এবং একদম টপ পয়েন্ট বা পিক পয়েন্টে এখানে যেটা হয় সেটা হচ্ছে একটা স্পেস থাকে। পরবর্তী তারা এখানে কেবল দ্বারা যেই টান দিয়ে রেখেছিল এটা কী করবে, ছেড়ে দিবে এবং এটা এখানে পয়েন্টটা জয়েন্ট হবে, স্পেসটা চলে যাবে এবং এই পয়েন্টে তার একটা হিঞ্জ তৈরি করে দেওয়ার কারণে 3 ধরনের এখানে হিঞ্জ প্যারাবোলা এটাকে বলা হয়। 3 জায়গায় 3টা আমরা বিভিন্ন ধরনের রিয়াকশন মোমেন্ট পাবো, তো এটাকে 3 হিঞ্জ প্যারাবোলিক বলে। কনসিডারিং a 3 hinge parabolic arch A, B, C having highest at support having hinge support A and B, এখানে একটা সাপোর্ট এখানে সাপোর্ট, হিঞ্জ বলছে তবু আমরা এক পাশে হিঞ্জ দিব এক পাশে রোলার দিব। অ্যান্ড অ্যাট এ ক্রাউন সি, একদম উপরে যে পয়েন্টটা আমরা একটা হিঞ্জ দেখতেছি ওটাকে বলতেছি ক্রাউন। অলসো কনসিডার এ পয়েন্ট ডি, একটা পয়েন্ট ডি কনসিডার করলাম অন দ্য অ্যাক্সিস অফ দ্য আর্চ অ্যাট এ ডিস্টেন্স ফ্রম এক্স। মানে এই ডি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এই সাপোর্ট থেকে এক্স ডিস্টেন্সে এবং ওয়াই হাইটে, আর ওয়াই সি হচ্ছে হাইট অফ দ্য ক্রাউন। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা ওখানে যেটা ইউজ করতেছি আমরা লেন্থ, স্প্যান অফ দ্য লেন্থ অফ আর্চ, স্প্যান লেন্থ অফ দ্য আর্চ। আমি এটা একবার বলে দিই, এই যে আরটা ইউজ করা হয়েছে এলটা হচ্ছে লেন্থ অফ দ্য স্প্যান আর এই ওয়াইসি হচ্ছে হাইট অফ দ্য ক্রাউন, এবং ওয়াই হচ্ছে রাইজ অফ দ্য পয়েন্ট ডি এবং ওয়াই, এখানে ওয়াইটা হচ্ছে যে পয়েন্টে ধরে নিয়েছিলাম ডি ওটা কতটুকু উপরে আছে সেটা হচ্ছে ডি ওয়াই। আর কি হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হুইচ দ্য ট্যানজেন্ট অফ ডি মার্ক উইথ হরিজন্টাল, এটা আমরা পরে দেখব। টেকিং অ্যাজ এ অরিজিন, আমরা এটাকে অরিজিন ধরে নিলাম। উই নো দ্য ইকুয়েশন অফ সেন্টারলিং অফ এ প্যারাবোলিক আর্চ। যেমন আমি বলি এখানে সেটা হচ্ছে আমরা যে একটা সাপোর্ট ধরছিলাম এ সাপোর্ট থেকে আমরা ধরে নিলাম এখান থেকে সে শুরু হয়েছে কার্ভেচারটা, এখান থেকে শুরু হওয়াতে আমরা এটাকে একটা পিক মানে স্টার্টিং পয়েন্ট এতলাম এবং একটা কার্ভেচার শুরু করছি, প্যারাবোলিক ধরে নিছি। এখন এই প্যারাবোলিকের যে ইকুয়েশনটা আমরা জানি সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কে এক্স ইন্টু এল মাইনাস এক্স। ঠিক আছে, ওয়াই হচ্ছে কি কতটুকু উপরে উঠছে, এক্স কতটুকু সামনে আগাইছে, আর কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর এখানে এই এলটা হচ্ছে কতটুকু লেন্থে যাচ্ছে। এটা আমার একটা জেনারেল ইকুয়েশন, প্যারাবোলিক আর্চের একটা ইকুয়েশন। আমরা এখন এখানে যেটা করবো সেটা হচ্ছে এক্সের পরিবর্তে L/2 বসাবো, কারণ আমাদের ম্যাক্সিমাম হবে এই পয়েন্টে হাইট, এই পয়েন্টে এক্স কত L/2, তো ম্যাক্সিমাম ওয়াইটা কত হবে ওয়াইসি। তাহলে এবার আমরা ওয়াইসি বসাবো এবং এক্স আমরা L/2 বসাবো। তাহলে এখানে এক্সে L/2 বসালাম আর এল তো এলে আছে এক সময় L/2 বসালাম। তাহলে যেটা হলো এল থেকে L/2 গেলে থাকে L/2 L/2 গুণ করলাম L² 4,
তাহলে ওয়াইসির মান পেলাম কে এল স্কোয়ার 4। আমার লাগবে কে এর মান, আমি কে মানটা বসাবো, আর কে এর মানটা এক সাইডে করবো, এক সাইডে করবো। তাহলে ওয়াইসির সাথে 4 গুণ করবে, এল স্কোয়ার ভাগ করবে, তাহলে 4 ওয়াইসি বাই এল স্কোয়ার। এখানে কে এর মান পেলাম, এই কে এর মানটা এই ইকুয়েশনে বসাবো। তাহলে ফ্রম দ্য ইকুয়েশন অফ সেন্টার লাইন অফ এ 3 হিঞ্জ প্যারাবোলিক আর্চ ওয়াই, এই যে 4 ওয়াই এল স্কোয়ার, এটা হচ্ছে কে এর মান, ঠিক আছে, ওয়াইসি পুরোটাই, ঠিক আছে। এটা হচ্ছে কি কে এর মান, তাহলে ওয়াই সমান কে এক্স ইন্টু এল মাইনাস এক্স ছিল, আমরা কে পরিবর্তে 4c বাই এল স্কোয়ার বসালাম। তাহলে ইকুয়েশন যেটা দ্বারা এক্সট্রা পরবর্তী ভিতরে গুণ করে দিলাম, ওয়াই সমান 4 ওয়াইসি বাই এল স্কোয়ার ইন্টু এল এক্স মাইনাস এক্স স্কোয়ার। এটা আমার মনে রাখা লাগবে, এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। আমাকে যদি এক্স এবং এল বলে দেয় আর কতটুকু পিক হবে বলে দেয়, তাহলে আমার কী করতে হবে, ওয়াইটা বের করতে পারবো, যে কোনো একটা এক্স ডিস্টেন্সে ওয়াই করতে হবে, এটা আমরা বের করতে পারবো। এখন আচ্ছা, এটা হচ্ছে ওয়াই। আমি এখন যদি ওয়াইকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা এক প্রকার স্লপ হয়ে যাবে, ডাল হবে। তাহলে এটাকে আমি ডিফারেন্সিয়েশন করবো কী সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। তাহলে এটা তো কনস্ট্যান্ট বাইরে থাকবে। এল এক্সকে যদি ডিফারেন্স করি তাহলে এল থাকে, মাইনাস এক্স করলে 2x থাকে। তাহলে এই যে ডিওয়াই বাই ডিএক্স 4 ওয়াইসি কনস্ট্যান্ট ঠিক রাখলাম, এল এক্স ছিল এল হয়ে গেছে এক্স স্কোয়ার 2x হয়েছে। আমরা ঢালকেই তো আমরা ট্যান টিটা বলতে পারি, ঢালকে আমরা ট্যান টিটা বলতে পারি। এখন যদি আমি কনসিডার করি 3 ইঞ্চ প্যারাবোলিকের উপর একটা লোড আছে, একদম বরাবর এ বরাবর লোড, হ্যাঁ, এই লোডটা হচ্ছে ইউডিএল, হ্যাঁ, এই লোডটা হচ্ছে ইউডিএল। এখন ইউডিএলের জন্য আমার এখানে রিয়েকশন কেমন হবে, মোমেন্ট কেমন হবে, একটা পয়েন্ট দিতে আমার কোন ধরনের কী পাইতে পারি, এগুলো আমরা দেখব। Let us consider a 3 hinge parabolic arch that support a uniformly distribution load W. তাহলে uniformly distributed load হচ্ছে W. Now taking a moment A, এখন আমরা এতে মোমেন্ট নেব। এতে কি আছে, যেহেতু এটা একটা হিঞ্জ সাপোর্ট, দুই পাশেই হিঞ্জ সাপোর্ট, যেহেতু আমরা এটাকে বলি 3 হিঞ্জ, এই পাশেও হিঞ্জ, এই পাশেও হিঞ্জ। এবং হিঞ্জ হলে একটা ভার্টিক্যাল থাকবে, একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল। আমি এ পয়েন্টে যদি মোমেন্ট নেই, আমি আরবি পাবো। তাহলে এ পয়েন্টে মোমেন্ট নিলাম, কী পাচ্ছি, ফার্স্টে এই লোডটা সেন্টার বরাবর নিচের দিকে আসতেছে, তাহলে ক্লকওয়াইজ। তাহলে এখানে লোড কত হবে, ডাব্লিউ ইন্টু এ লেন্থ এ এল, ডাব্লিউ ইন্টু এল, কিন্তু কাজ করবে সেন্টার বরাবর L/2, তাহলে ডাব্লিউ এল ইন্টু L/2, ডাব্লিউ এল ইন্টু L/2 মাইনাস দিলাম কেন, এখন আরবি রিয়েকশন, আরবি যাবে এন্টি ক্লকে নেগেটিভ, আরবি লেন্থ হচ্ছে যাবে পারপেন্ডিকুলার লেন্থ কত, এল, ওকে। আর এই দুইটা যে হরিজন্টাল আসতেছে, এরা তো ওই সেন্টার বরাবর চলে যাচ্ছে, এদের কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নাই, তাই এটা 0। এখান থেকে আমি আরবি মান পাইলাম, ডাব্লিউ এল স্কোয়ার বাই 2 থাকে, পরে এল কাটা যায়, ডাব্লিউ এল বাই 2 হলো, আরবি পেলাম। আমি যদি এখন আরবি পেয়ে যাই, আর এর ভ্যালু কত, যেটা সিমেট্রিক্যাল, আরবি এবং আর এর ভ্যালু সেম, তাহলে আর এর সমান ডাব্লিউ স্কোয়ার বাই 2, ওকে। আর এখানে যেহেতু শুধুমাত্র দুইটাই হরিজন্টাল কম্পোনেন্ট, এইচ এবং এইচ বি, তাহলে এরা পরস্পর সমান, এইচ এ সমান এইচ বি সমান এইচ। আচ্ছা, এখন আমাদের কাজ হবে, এই যে আমরা একটা পয়েন্ট ধরে নিলাম না, সেই পয়েন্টের হাইটটা আসলে কত, একটা পয়েন্ট ধরে নিলাম, যে কোনো একটা পয়েন্ট র্যান্ডমলি পয়েন্ট ধরে নেব, ওই পয়েন্টের হাইট কত আমরা সেটা বের করবো। সেটা বের করার জন্য আমি এই একটা পয়েন্টের সেকশন নিলাম, ধরলাম এটা সি, কনসিডার লেফট সাইড অফ সি, ঠিক আছে। এখানে এসটা হচ্ছে ম্যাক্স, আমার সি পয়েন্ট কী ছিল, একদম টপ পয়েন্ট, তাহলে আমি টপ হাইটটা কত হবে, এই এসটা বের করবো, টপ হাইটটা বের করবো। আমি এস অর্ধেক নিলাম, অর্ধেক, ঠিক আছে, আমরা অর্ধেক কনসিডার করছি, এই আর্চের অর্ধেক নিলাম। তাহলে আমি সি পয়েন্টে যদি এখন মোমেন্ট নেই, মোমেন্ট অবশ্যই 0 হবে, কারণ একটা আর্চের প্রত্যেকটা পয়েন্টেই মোমেন্ট এবং শেয়ার 0 হবে। আর যদি একটা হিঞ্জ পয়েন্ট, 3 হিঞ্জ যেহেতু বলছি, একটা হিঞ্জ, তাহলে এখানে অবশ্যই মোমেন্ট 0 হবে। তো সামেশন অফ মোমেন্ট সি সমান 0। এখানে কী কী মোমেন্ট আসতেছে, একটা আসবে এই লোডের সেন্টার থেকে, একটা আসবে এইচে, আর একটা আসবে আরে। তাহলে ফার্স্টে আমি আরে কী করে চিন্তা করি, আরে হচ্ছে এই পয়েন্টের সাথে এই লেন্থে আছে, এই লেন্থ কিন্তু L/2,
তাহলে আর এ যদি ক্লকওয়াইজ পজিটিভ আর ইন্টু এল বাই টু এইচে, এই পয়েন্টের সাথে এই এইচের ডিস্টেন্স করতেছে এইচ, পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিন্তু এইচ, তাহলে এইচ ইন্টু এইচ মাইনাস হবে, কারণ কি এটার সাথে এন্টি ক্লক ঘুরতেছে, মাইনাস এইচ ইন্টু এইচ। এরপর এই লোডটা এভাবে ঘুরতেছে যেভাবে, ওকে এভাবে ঘুরতেছে, তাহলে এর পারপেন্ডিকুলার যে ডিস্টেন্সটা সেটা হবে কত, এল বাই টু এর হাফ, এটা তো এল বাই টু, এটা এল বাই টু, তাহলে এল বাই টু এর হাফ কি এল বাই ফোর হবে, তাহলে ডাব্লু এল বাই টু ইন্টু এল বাই ফোর, ডাব্লু এল বাই টু ইন্টু এল বাই ফোর সমান জিরো। এখন আমি এইচ একে রাখলাম এক পাশে, ও পাশে নিয়ে গেলাম, তাহলে আর এ এল বাই টু মাইনাস ডাব্লু এল স্কোয়ার বাই এইট, এই এইচটা গুণ ছিল এখানে ভাগ করে দিছি। আচ্ছা, এখন এখান থেকে আমি যদি টুকে কমন করে বাইরে নিয়ে যাই, বাইরে নিয়ে গেলাম এবং এলকে বাইরে নিয়ে গেলাম, তাহলে এখানে এল চলে গেলো, টু চলে গেলো, আর এ আছে, এল চলে গেলো, টু চলে গেলো, একটা এল থাকবে একটা ফোর থাকবে। আর এর মানে আমরা একটু আগে পাইছি ডাব্লিউ এল স্কোয়ার বাই টু, একটু আগে বের করছি ডাব্লিউ এল বাই টু, এখন ডাব্লিউ এল বাই ফোর, এই যে একটা বিয়োগ হবে, বিয়োগ হয়ে এটাকে গুণ করবো, গুণ করলে আমরা ডাব্লিউ এল স্কোয়ার বাই এইট এইচ, এটা হচ্ছে আমার এই আমার আর্চের একদম টপ হাইট, এইচ ম্যাক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে যেটা দেখবো সেটা হচ্ছে আমার এই আর্চের কোনো একটা পয়েন্ট যদি আমি নেই, ওই পয়েন্ট কি আসলেই স্টেবল কিনা, স্টেবল হয়তো হলে অবশ্যই ওই পয়েন্টটা আমার মোমেন্ট হওয়া লাগবে জিরো, এবং ওই পয়েন্ট আমার শেয়ার হওয়া লাগবে জিরো। শেয়ার এবং মোমেন্ট যদি জিরো না হয় তাহলে তো এই আর্চ আর টিকলো না। তাই আমরা চেক করবো আসলে এই দুইটা পয়েন্ট আসলে কেমন প্যারাবোলিক আর্চের জন্য, আসলে কি রিজিড কিনা বা স্টেবল হবে কিনা, এটা আমরা পরের ক্লাসে দেখবো।